ফিরে এলাম বিস্তারিত নিয়ে। যে খবরটা আমরা প্রকাশ করছিলাম যে নাম না করেই রাহুল গান্ধীকে আজ আহ, হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং তিনি বলছেন যে বহু কংগ্রেস বিধায়ক আজ বিজেপির দিকে চোখ বাড়িয়েছে এবং কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ করে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একদম শতাব্দী, আজ রাহুল গান্ধীকে কিন্তু হুঁশিয়ারি দেননি। যে মূলত উনি অসমের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, উনি রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন। তিনি এক মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলেছেন, যারা যেসব কংগ্রেসী বিধায়করা বিজেপিতে আসতে চান তারা এক্ষুনি যেন না আসেন, অন্তত আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত যেন অপেক্ষা করেন। কারণ এই সময় যদি ওরা দল ত্যাগ করে বিজেপিতে আসে তাহলে রাজ্যে একটি মানে একটি উপনির্বাচনের দিকে যেতে হবে আবার, এবং সেজন্য অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। যারা বিজেপিতে আসতে মানে হিমন্ত বিশ্ব শর্মা এতটাই আত্মবিশ্বাসী যে তিনি হয়তো জানেন এবং বোঝাতে চাইছেন যে কংগ্রেসের বেশিরভাগ বিধায়করাই এখন বিজেপিতে সামিল হতে আগ্রহী, এবং যাতে এরা এক্ষুনি না চলে আসে, কারণ তাতে বাই ইলেকশনের উপক্রম দেখা দিতে পারে। অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 2026-এ আসামের বিধানসভা নির্বাচন রয়েছে, এবং সেই বিধানসভা নির্বাচনে নিয়েই কিন্তু এই রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে হিমন্ত বিশ্ব শর্মার এই উক্তি, এবং খুবই আত্মবিশ্বাসী তিনি। রাহুল আসামের যে রাজনৈতিক অবস্থা রয়েছে, যা বিজেপির যে বর্তমান শক্তি রয়েছে তা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং তিনি মনে করছেন যে কংগ্রেসের যে বিধায়করা বর্তমানে কংগ্রেসে রয়েছেন তারাও হয়তো আগামী দিনে বিজেপিতে চলে আসবেন। শতাব্দী, সম্রাট, আরো একটি বিষয় জানতে চাইবো। আজকে যে তিনি বললেন বা রামনগরে রাহুল গান্ধীর উদ্দেশ্যে রাহুল গান্ধীকে বার্তা দিলেন, সেই জায়গায় কি কংগ্রেস কি সেখানে এবার দুর্বল হয়ে পড়ছে, যার কারণে তিনি এবার বলছেন যে বিজেপির একাংশ বিধায়করা এবার বিজেপির দিকেই চোখ বাড়াচ্ছে বা বিজেপিতেই যেতে চাইছে? একদম হিমন্ত বিশ্ব শর্মা, তার দল এবং তার যে প্রতিপক্ষ কংগ্রেস, দুদলেরই অবস্থান নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস, এবং সেই আত্মবিশ্বাস থেকেই কিন্তু তিনি এই কথাটা বলেছেন যে কংগ্রেসের বিধায়করা যারা চলে আসতে চাইছেন এক্ষুনি আসবেন না, তারা যেন অপেক্ষা করেন। মানে মোদ্দা কথা হচ্ছে, কংগ্রেসের আসাম কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ যে কংগ্রেসের বিধায়করা তার দলে থাকতে চাইছেন না, এবং আগামী দিনে ওরা বিজেপিতে চলে আসবেন। সেই জিনিসটাই কিন্তু তুলে ধরতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা, এবং এই কিন্তু তার লক্ষ্য যে আসামে কংগ্রেস অনেকটাই দুর্বল। একেবারে সম্রাট, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল সম্রাট চৌধুরী এবং বিস্তারিত বিষয় জানিয়েছেন। কার্যত সাম্প্রতিক সময়ে কংগ্রেসের যে ভূমিকায় সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে এবার ক্ষুব্ধ হয়ে উঠেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা, এবং সেই ক্ষেত্রে আজকে হেমন্ত বিশ্ব শর্মাকে দেখা গেল যে কংগ্রেসের বিধায়করা নাকি এবার বিজেপিতেই আসতে চাইছে। তবে সেই জায়গা থেকে আজ রাহুল গান্ধীর উদ্দেশ্যেই কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।